আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম আমি বাংলাদেশের আরেকটা ব্লগ, এবং আজকের ব্লগটা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল। যাই হোক, সকাল থেকে কেন যেন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এই বৃষ্টির মাথায় নিয়ে আমি যাচ্ছি একজন খুব স্পেশাল একজনের মানুষের বাসায়, যার হয়তোবা আপনারা অনেকেই অনেকেই চিনেন। তা হচ্ছে বেনজির ইশরাত আপুর বাসায়। বেনজির ইশরাত আপু একজন মডেল এবং সেই সাথে এখন প্রফেশনালি সে ভ্লগিং করছে। তার একটা খুবই সুইট মেয়ে আছে তুবা, এবং তার ছেলে হচ্ছে তাবিদ। ওরা দুজন এত সুইট মাশাল্লাহ, এবং তুবা তো খুবই 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 মিশুক। এবং আপুর সাথে দেখা হয়ে আমার কোনোভাবেই মনে হয়নি এটা আমাদের প্রথম দেখা ছিল। আপুর সাথে আমার দেখা হয়েছিল অনলাইনে, সেটা লাইভে। আমি আগে কয়েকটা লাইভ সেশন করতাম, এবং সেটার একটা এপিসোডে আপু এসেছিল। আপু ওয়াজ টু সুইট, একটা রিকোয়েস্টে আপু এসেছিল, এবং তার তখন কোভিড হয়েছিল। কোভিডের লকডাউন টাইমেই আসলে আমি লাইভগুলো করতাম। যাই হোক, অনেক সুন্দর একটা মোমেন্ট আমি স্পেন্ড করেছি আপুর বাসায়। এবং তুবা আসলে কি বলবো, অনেক 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 সুইট। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। ও বর্তমানে একটু সিক আছে, সবার জন্য আসলে অনেক দোয়া করবেন, বাচ্চারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, তুবার সাথে আমি কিন্তু অনেক ভালো টাইম স্পেন্ড করেছি। তুমি দুষ্টু তো বা না, তুমি ভালো তো বা, তুমি লক্ষ্মী তো বা। কি খাবে? তুমি কি খেতে চাও? তুবা তুবা, তোমাকে মশা কামড় দিচ্ছে হাতে? আরে তোমাকে মশা কামড় দিয়ে দিচ্ছে, নখেও কামড় দিচ্ছে। হ্যাঁ, আমাকে মনে হয় আসার পরে 2-3 বার বললো। তুমি ধরো তো তোমারটা সামনে, ফটোশুট করবা। আপুকে রেড ড্রেসটা কে যেন পার্সেল পাঠিয়েছিল, আপু নিজেও জানে না, কিন্তু খুবই সুন্দর ছিল। এবং আপু বারবার বলছিল এটা আসলে লাগেজে ভরলে একটা লাগেজ পুরো ভরে যাবে। আসলেই তাই, এবং একটু ভারীও ছিল। তুবাকে তো মাশাআল্লাহ পুরো পরীর মতো লাগছিল। আর তাবিদ আসলে আমার কুলে অনেকক্ষণ ছিল। তাবিদ নাকি ইউজুয়ালি কারো কুলে যায় না, বা গেলেও বেশিক্ষণ থাকে না, বাট আমার কুলে কিন্তু তাবিদ অনেকক্ষণ ছিল। অ্যাট দ্য সেম টাইম আসলে তুবা এমনিতেই অনেক মিশুক, সেটা আমার কোলে কি ও সবার কোলে যায় এবং সবার সাথে এত সুন্দর করে মিশে মাশাল্লাহ। এবং অনেক 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 আদর দোয়া আমাদের এই ছোট্ট তুবা এবং তাবিদের জন্য। অ্যান্ড আই রিয়েলি হোপ যে আমাদের আবার দেখা হবে। আর একটা মিরাকল জিনিস হচ্ছে, আন্টি চা বানিয়েছিল আমার জন্য, চা আর পুরি, এবং আমি এইবার ফার্স্ট টাইম লাইফের চা খেয়েছি। যাই হোক, এখানে তাবিদ ফার্স্ট টাইম পুরি খাচ্ছিল, সো এইটাই একটু ভিডিও করছিলাম আমরা দুজনেই। চা খাবো আমি আজকে, তো ভিডিও করা দরকার না। আমরা যাওয়ার সময় তো অনেক মন খারাপ করছিল, সে তো বাই দিবেই না কোনোভাবে। এবং আমারও একটু খারাপ লাগছিল। এডেনের পক্স যদি না থাকতো তাহলে আমি ওকে নিয়ে আসলে ও আরও অনেক মজা করতো ওদের সাথে। বাট স্যাডলি এডেনের আসলে পক্স ছিল, পক্স ভালো হয়ে গিয়েছিল। বাট যেহেতু ওরা দুজন ছোট ছোট বাচ্চা, তাই আমি এই রিস্কটা নিইনি, এডেনকে নিয়ে আসিনি। আপুর বাসা থেকে চট করে বের হয়ে তারপরে এইডেন এবং আমার ফ্যামিলির সাথে আমার ভাইয়া, বৌদি, প্রিয়ন্ত এবং হিয়া, আমরা সবাই মিলে গেলাম আলপাইন একটা রেস্টুরেন্টে। এবং এটা আসলে প্রি প্ল্যান ছিল, বাট রাস্তায় এত জ্যাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে অনেক সময় লাগে। এবং এটা হচ্ছে এইডেনের এই বাংলাদেশে থাকার 8 দিনের ফার্স্ট আউটিং, দ্যাটস ওয়াই ইটস ভেরি স্পেশাল অ্যাকচুয়ালি। কারণ এইডেন একদম অস্থির হয়েছিল কখন বাইরে যাবে ফুড খেতে। ও
ও বাইরের খাবার খুব পছন্দ করে এবং বাংলাদেশের খাবার কিন্তু ইটানের অনেক ফেভারিট। যাই হোক, আমি থাই স্যুপ খেয়েছিলাম এবং চাইনিজ একটা প্ল্যাটার নিয়েছিলাম। এইটার নিয়েছিল পিৎজা, কিন্তু এইটান কিন্তু পিৎজার সাথে সাথে সব কিছুই অনেক ট্রাই করেছে এবং সে খুব মজা করে খেয়েছে। ও হচ্ছে সবার কাছ থেকে শেয়ার করে করে খাচ্ছিল, এক একজনের কাছ থেকে এক একটা জিনিস। যাই হোক, আমরা খুব মজা করে খেলাম এবং ওদের খাবারটা ভালো ছিল। ইট ওয়াজ রিয়েলি গুড। স্যুপটা মনে হয় আর একটু বেটার হলে ভালো হতো, বাট স্টিল আমি বলবো অনেক জায়গার থেকে অনেকটাই ভালো ছিল। এবং এই ধরনের খাবারের তৃপ্ততা দেখে আসলে আমাদের সবারই মন ভরে গিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়ে টু হ্যাপি। যে কিনা ছবি তুলতে চায় না, সে তো অনেক 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 ছবি তুলেছে। যাই হোক, বৃষ্টি পড়েছিল তাই আমরা বাইরে বসতে পারিনি। আমরা একটু বাইরে ওদের রুফটপটা দেখছিলাম, খুবই সুন্দর, বাইরে বসতে পারলে আরও ভালো হতো। এবং এইটানের ডিমান্ডে আমরা অনেক 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 ছবি তুলেছি এবং শেষে সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। জায়গাটা খুবই সুন্দর, যদি আপনারা পারেন ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে ধানমন্ডি নয়রেতে। যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটালাম এবং দিনটা খুবই ভালো ছিল। এবং এই ড্রেসটা আমাকে দিয়েছে প্রিয়ানা, ইন্ডিয়া থেকে এনে। অ্যান্ড ঈশ্বরকে ধন্যবাদ আমাদের প্রত্যেকটা দিনের জন্য। এবং আজকে আমি এখানেই বিদায় নিব। আশা করি আমার ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাই। আমার ঢাকা এই শহরে বুকে